নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। দেবী দুর্গার অপর নাম হচ্ছে কৌশিকী এবং এই কৌশিকী অমাবস্যা তিথিতে আমরা জানি যে তারাপীঠ ধামে ভীষণ জাঁকজমকপূর্ণভাবে পালন হয়ে থাকে এবং এই অমাবস্যা তিথি হচ্ছে একটি অত্যন্ত পূর্ণ জাগ্রত তিথি। যেই তিথিকে যদি সঠিক উপায়ে সঠিক উপাচারে পালন করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক অশুভত্বের জায়গাকে আমরা নাশ করতে পারি। এবং তারাপীঠ মানেই হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং তারাপীঠ ধামে এই কৌশিকী অমাবস্যা তিথিতে বহু ভক্ত সমাগম হয়ে থাকে। এই বিশেষ তিথিতে আমরা বিশ্বাস করি যে সাধক বামাখ্যাপা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন শ্বেত শিমুল বৃক্ষতলে এবং তারপরে কিন্তু এই তিথিতেই দেবী কৌশিকী জগৎ সৃষ্টি করেছিলেন। এই যে দুটি কারণে এই কৌশিকী অমাবস্যা তিথি পালন করা হয়ে থাকে। তো যারা যারা এই বিশেষ তিথিতে কাজ করাতে চাইছেন বা যারা এই তিথিকে পালন করতে চাইছেন আপনারা অবশ্যই আজকের অনুষ্ঠানে সাথে থাকবেন, কারণ আমরা এই তিথিকে কিভাবে পালন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়াও জানেন যে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং একজন শাস্ত্রজ্ঞ উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। তিনি কিন্তু এই তিথিকে পালন করবেন। অতএব যারা কাজ করাতে চাইছেন তারা এখন থেকেই যোগাযোগ করে নেবেন, কারণ অনেককে এক জায়গায় সমবেত করে তাদেরকে যেমন তেমনভাবে কাজ তিনি করাবেন না, প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করাবেন বলেই কিন্তু যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তিনি কাজটি করাচ্ছেন। অতএব আপনাদের মধ্যে থেকে যারা কৌশিকী অমাবস্যা তিথিতে জ্যোতিষার্ণব গৌরবের হাত ধরে কাজ করাতে চাইছেন আপনারা সত্ত্বর যোগাযোগ করার চেষ্টা করুন, মানে আজকের থেকেই কিন্তু তারা যোগাযোগ করতে চেষ্টা করে দেবেন। আর আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সামনে কৌশিকী অমাবস্যা, দেখুন সবারই কাজ তো করা সম্ভব নয়, কারণ তিথি সীমিত, সময় সীমিত। তার মধ্যে ভালো করে যদি কাজ করা যায় মাত্র কয়েকজনেরই কাজ সেক্ষেত্রে করা সম্ভব। একসঙ্গে অনেক কাজ নিলে যেমন সেখানেও কাজের প্রবলেম, ঠিকমতোভাবে কাজ হবে না এবং আপনার মানে কারোরই সেইভাবে ফল বা ইয়ে পাওয়া যাবে না। তো সেগুলো দেখতে হয়, যেই কারণে অলরেডি কিন্তু আমার যেমন মানে বাস্তুযোগ্য সেগুলোর কিন্তু কিছু বুকিং আছে ওই ইয়েতে, ঠিক আছে। খুব বেশি জনকে আর হয়তো দিতে পারবো না, আর হয়তো ম্যাক্সিমাম হয়তো 2-3 জন কি 4 জনকে হয়তো আর কাজে দিয়ে নিতে পারবো, কারণ মানে ওই যে বললাম টাইমটা আমার হাতে থাকে না, ওই মধ্যেই করতে হবে। তাহলে সেইটুকুর মধ্যে ওইটুকুই কাজ করা সম্ভব। এই একসঙ্গে অনেকজনের কাজ নিয়ে কারোরই ঠিকমতো হবে না, সেই ধরনের কাজ করি না। তাই বলা হচ্ছে যে যাদের যাদের সমস্যা আছে এই কৌশিকী অমাবস্যায় যারা সমাধান করাতে চান এই মুহূর্তে একমাত্র তারাই যোগাযোগ করুন। অন্যান্য কেউ শুধু জানার জন্য দেখার জন্য আসবেন না। কৌশিকী অমাবস্যায় চাইছেন যে কাজে লাগাতে, তাদের জন্য মানে ধরুন একটু কৌশিকী অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন তারাই মানে এই সময় যোগাযোগ করবেন এবং দেখাতে আসবেন। কে আছেন বলুন? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার দাদাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। শ্রীরামপুর হুগলি থেকে বলছিলাম। কার ব্যাপারে? বলুন। আর নিজের ব্যাপারে শ্রমিক বলছিলাম, শ্রমিক চক্রবর্তী। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1-2 February 78, রাত্রিবেলা 10টার সময়। 1-2-78? হ্যাঁ, রাত্রি 10টা। রাত 10টা হাওড়াতে? নমস্কার। আমাকে আমার নমস্কার প্রণাম দেবেন। হ্যাঁ নমস্কার। বলুন আপনি কতদিন দেখছেন অনুষ্ঠান? দেখি যখনই সময় পাই দেখি, খুব ভালো লাগে। আচ্ছা। তো সময়টা ভালো যাচ্ছে না, বিশেষ করে কর্মকেন্দ্রিক ব্যাপারটা। মানে আমি প্রায় 19-20 বছর কর্মরত ছিলাম। 2025 সাল থেকে আরো বেশি টাইমটা প্রবলেম যাচ্ছে, এবং 25-এর মার্চ এপ্রিল থেকে আরো বেশি টাইমটা প্রবলেম যাচ্ছে। কি কাজ করছেন? কোম্পানিতে 1 বছর করলাম, তারপরে আবার প্রবলেম হয়েছে, চেঞ্জ। এখন আবার প্রায় মাস 4 একটা স্টেবল একটা জায়গায় কাজ করছি। তো একদমই সুটেবল মনে হচ্ছে না। তো জানতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা পরবর্তীকে দেখছেন, আমাদের নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্স
আচ্ছা ঠিক আছে, সময়টা ওভারঅল পরের দিকে ভালো দেখছি না, কোনো প্ল্যানেট দেখে ভালো নিচ্ছি দেখছি। দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি সামনে আপনার থাকুন, বুধবারে দেখছেন। জন্ম তো? হ্যাঁ বুঝবা। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, রাক্ষস বন। আচ্ছা, আপনার ছকে যেটা দেখা যাচ্ছে মঙ্গল নিচস্থ, বক্রী হয়ে নিচস্থ, বৃহস্পতি বক্রী এবং শনি বক্রী। আচ্ছা, আর এখন দশা চলছে আপনার কেতুর দশা চলছে, বুঝেছেন? কেতুর দশায় কেতুর সঙ্গে শনি ঢুকেছে আপনার 2025-এর আগস্টে, এবং তার আগে বৃহস্পতি। মানে ওই 2025-এর ইয়েটা থেকেই বিশেষ করে ইয়ে দেখাচ্ছে, এবং সেটার পরে শুক্র এলে মোটামুটি টাইমটা ভালো হবে। 2027 সেপ্টেম্বরের পর থেকে টাইমটা মোটামুটি ভালো, ঠিক আছে? আপনি যেটা বলছেন বলছেন শুক্র দশাটা কি ভালো পাবো? শুক্র দশাটা ভালো পাবেন, কিন্তু কিছু জায়গায় প্রবলেম আছে, আমি যেগুলো নিয়ে আসছি জিনিসগুলো। যেমন বৃহস্পতি অন্তর্দশাটা চেঞ্জ হচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছেন আপনি। অন্তর্দশাটা ঢুকবে, এটা কি একটা মধ্যে ভালো কিছু দেবে? ভালো কিছু এই টাইমটাই দেবে না, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। আর আপনার কয়েকটা জায়গায় প্রবলেম আছে, আমি সেগুলো বলে দিই একটু। শনিটা যেমন বক্রী, বৃহস্পতি বক্রী, আর মঙ্গল নিচস্থ, ঠিক আছে? বিশেষ করে আপনার 10, 11, 12 এই তিনটে ঘর ছকের মধ্যে দেখা যাচ্ছে, যেটা এই তিনটে ঘর মানে ড্যামেজ হয়ে আছে, বুঝতে পারছেন? গ্রহগুলো বক্রী হয়ে নিচস্থ হয়ে বসে আছে, এবং লগ্নস্থানে রাহু, যেই কারণে দেখা যাচ্ছে কর্মস্থানেও মানে কিছু শত্রুতা হোক, কিছু লোকজন পিছনে লাগা হোক, এই ধরনের বিভিন্ন কাজেও কিন্তু আপনার সমস্যা আসবে। মানে যেখানেই কাজ করবেন সেখানে কিন্তু কিছু না কিছু এরকম প্রবলেম হয়ে আপনার মানে স্টেবল জায়গাটাকে বারবার নষ্ট করবে। এবং লগ্নে রাহু থাকলে অটোমেটিক্যালি একটা নেগেটিভ প্রভাব বা ইয়ে কিন্তু সবসময় আসে, যে কোনো শুভ কাজকে নষ্ট করে দেয়। এবং রবি শুক্র এক ঘরে বসে আছে, যেটাও কিন্তু একটা মানে কারণ, দারিদ্র যোগ যেটাকে বলা হয়, বুঝতে পেরেছেন? তাহলে এই কটা জায়গা আপনার কর্মের জায়গাটাকে বিশেষ করে ভোগাচ্ছে। দারিদ্র যোগ ঠিক করতে হবে, লগ্নে রাহুর প্রভাব ঠিক করতে হবে, এবং একাদশ স্থানে মঙ্গল ডাউন। তাহলে ইনকামের জায়গায় যদি মঙ্গল নিচস্থ হয়, মানুষের মনের মতো কাজকর্ম বা সেখান থেকে ইনকামের জায়গাটা প্রবলেম করে। এছাড়া বৃহস্পতি শনিরও কিছু দরকার, তবে ওইটা টোটকা বা উপাচারে কিছুটা চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু বাকিগুলোকে অবশ্যই, হ্যাঁ, মঙ্গল এবং শুক্র রবি যেটা কম্বিনেশন, সঙ্গে রাহু, এই তিনটের প্রতিকার বিশেষ করে দরকার, বুঝেছেন? তবেই ঠিক হবে। আর লগ্নে রাহু থাকার জন্য আপনার নার্ভের সমস্যাটাও আসছে, বুঝেছেন? দ্বাদশের শনি, হ্যাঁ, রাহুর জন্য আসছে, ঠিক আছে? করেন? তাহলে আপনি আর একটা ব্যাপার হচ্ছে কি, এগুলো আপনার জেনে রাখা ভালো, কিন্তু নিজে অ্যাপ্লাই করার যদি হ্যাঁ, আপনি চেষ্টা যখন করেন, জিজ্ঞেস করছেন তখন সেগুলো শোনা উচিত। আপনি নিজের মতামত না চাপিয়ে সেইভাবে শোনা উচিত, সেটা যে কেন হচ্ছে সেটা আপনাকে আমি সেইভাবে বলছি। তো সেইগুলো যদি শুনে চলেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে ভালো রেজাল্ট পাবেন। কারণ না, অনেকে চেষ্টা করেন সেলফ মেডিকেশন করার, না, সেটা ভালো, অবশ্যই কিছু কিছু ইয়ে দরকার করতে পারেন। সেটা যদি নিজের ওষুধ নিজে করেন, সেক্ষেত্রে তখন প্রবলেম আসতে পারে, যদি ভুলভাল ব্যাড এফেক্ট হয়ে যাবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ কতটা ডোজ, কতটা কোন জায়গার ইয়ে দরকার, সেগুলো জানা দরকার। আমি ওষুধটা জানি যে ওষুধটা এই কাজ করে, ঠিক, কিন্তু সেই ওষুধটা যে আমার জন্যই হবে বা সেটার কতটা পরিমাণ আমার জন্য লাগবে বা কিভাবে কোন টাইমে নিতে হবে, সেটাও একটা ম্যাটার করে যায়। আমার অন্য কোনো রোগ আছে নাকি বা অন্য কোনো গ্রহ ড্যামেজ আছে নাকি, আমি রোগের ইয়েতেই ড্যামেজটা বলে যাচ্ছি। ধরুন আমার একটা সুগারের প্রবলেম আছে, এবার ধরুন আমার অন্য একটা রোগ হয়েছে, সেটার জন্য ওষুধ দেবে, আমাকে দেখতে হবে তো যে আমি সুগার বা প্রেশারের ওষুধ খাই নাকি বা অন্য কিছু রোগ আছে নাকি। কারণ আমাকে যে ওষুধটা দেবে সেটা সাইড এফেক্টও কিন্তু আমার সেগুলোয় পড়তে পারে, সেগুলোকে প্রবলেম করতে পারে। তাহলে ম্যান টু ম্যান ভ্যারি করবে যে আপনি কেমন, আপনার কোন কোন জায়গায় প্রবলেম। সেরকমই ধরুন আমার শুক্র ড্যামেজ, শুধু হিরে পরে নিলাম কিংবা শুক্রের প্রতিকার করে নিলাম তাহলেই হবে না, আমাকে দেখতে হবে অন্যান্য গ্রহের কানেকশনগুলো কেমন আছে। অনেক সময় হিরে পড়লাম বা ধরুন চুনি পড়লাম কি ক্যাটসাই পড়লাম, এগুলোর কিন্তু নেগেটিভ এফেক্ট দিয়ে দেয় যদি অন্য কোনো জায়গার অন্য গ্রহ প্রবলেম থাকে, সেক্ষেত্রে পড়া চলে না। তাহলে আমাকে দেখে বুঝতে হবে সেটা। এবার না জেনে আমি শুধু জানি যে কেতুর জন্য ক্যাটসাই পড়তে হবে, পড়ে নিলাম, কিন্তু সেটা দেখা যাবে আদতে নার্ভের সমস্যা নিয়ে দিতে পারে যদি চন্দ্র বা কিছু ড্যামেজ থাকে, তাহলে তখন কিন্তু ক্যাটসাই চলবে না। সেইভাবেই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলুন, হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন, কার ব্যাপারে জানবেন? নমস্কার দিদি ভাই, দাদা ভাই, সবাই দুজনকে নমস্কার জানাই। আমি আমার বোনের ছেলের জন্য একটু জানতে চাইছি, বেলগুড়িয়া থেকে বলছি। নাম বলুন। নাম বলুন।
হ্যাঁ, অদিত্য পাল। ডেট অফ বার্থ? আর হচ্ছে 2007 হুম। সেপ্টেম্বরের 3 তারিখ সকাল 8:30। সকাল 8:30। আর জন্মস্থান কোথায়? হ্যাঁ, কোথায় জন্মেছিল? জন্ম হচ্ছে কলকাতায়। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। কি নিয়ে জানবেন? এখন জানবো পড়াশোনা, মানে যখন 12 ক্লাসে পরীক্ষা দিচ্ছিল বাবা মারা গেছে, এখন পরীক্ষায় পাশও করেছে, কিন্তু মানে ওর মা কলেজে ভর্তি করিয়েছে, পড়াশোনা করছে না, মায়ের কথা শুনছে আচ্ছা না। ঠিক ঠিক আছে, আছে, দেখছেন দাঁড়ান, দেখছেন, আর দেখি বলতে আগে, হবে না। দেখে বলছি। ওকে ওকে। আমি আপনি দেখে সাথে নিই আগে, থাকুন, ছকটা এবার আগে উনি দেখে বলে নিই, তারপর দিচ্ছেন। আসছি। তখন জিজ্ঞেস করলে বলবেন। সোমবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, সোমবারে যাবে। কন্যা লগ্ন, বৃষ রাশি। কন্যা লগ্ন, বৃষ রাশি। হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। ঠিক আছে, আচ্ছা। রবি মূলত্রিকোণ, বুধ তুঙ্গি, শুক্রটা বক্রী। দেখুন, যেটা দেখা যাচ্ছে ওর সঙ্গদোষ ওকে ভোগাচ্ছে, ভুল সঙ্গে মিশছে, ভুল সঙ্গদোষ। সর্বদোষ। হ্যাঁ, বন্ধুত্বের জায়গা থেকে প্রবলেম হচ্ছে, পড়াশোনার জায়গাটা, ঠিক আছে। হ্যাঁ, এবং শুক্র, কিন্তু যার বন্ধুদের সাথে যে মেশে তারা তো পড়াশোনা করছে। না ওর কিছু আছে, যেই বন্ধুগুলো ওর কিন্তু প্রবলেম করছে। এবং শুক্র যেভাবে ডিস্টার্ব, তাতে কোনো মেয়ের কিন্তু রয়েছে, কোনো কানেকশন বা কিছু রয়েছে কিন্তু, ঠিক আছে। এইটা একটু খেয়াল করবেন। আর ওর হচ্ছে দ্বাদশ স্থানে রবি আর শনি এক ঘরে বসে আছে, ওর মনোযোগের এমনি অভাব দেখা দেবে এই সময়। মানে মনোযোগ থাকবে না, অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হবে, বাড়ির কথা শুনবে না। রবি শনি তো, অর্থাৎ বাবা মায়ের কথাও একদম শোনে না। না, বাবা মায়ের কথাও শুনবে না। এবং ওর কারণে, তো মারা গেছে বললাম, বাবা মা। হ্যাঁ ওই যে বললাম যে রবির জায়গা ডিস্টার্ব, এবং হ্যাঁ। মানে বাড়ির লোকের কথা তো শুনবেই না, এবং ওর কারণে কিন্তু পরিবারের মান সম্মান হানি হবে। রবি শনি কেতু এক ঘরে বসে আছে। করেছে কি? হ্যাঁ, বলুন, আরেকবার বলুন, কি বলতে চাইছেন? বলছি কেউ কিছু করে রেখেছে, এরকম কেন করছে? কেউ কিছু করে রাখেনি, ওর বাস্তুর একটা হরোস্কোপটাই প্রবলেম ওরকম আছে। ওর আছে। হরোস্কোপেই রবি আর শনি এক ঘরে বসে আছে, যেটা ওকে দিয়ে করাচ্ছে। ওর এটা কোনো ঠিক করালে পড়াশোনা করবে। এইটা ঠিক করালে ওর কেরিয়ারের জায়গা তখন এগোতে পারবে, ঠিক আছে। তবে কেউ কিছু করেনি, এটা জেনে রাখুন। বাচ্চাটা একদমই বলছে না, মার কথা শুনছে না, বাইরে যাবো। ওর বললাম তো, একটা সঙ্গদোষের জায়গা দেখাচ্ছে, কোনো মেয়ে এখানে জড়িত আছে, ঠিক আছে, এটা বলে রাখলাম। শুক্র যেভাবে রয়েছে, কোনো মেয়ের কানেকশন এখানে রয়েছে, ভালো করে খোঁজ নিন, সেই খোঁজ পেয়ে যাবেন, ঠিক আছে। কোনো একটা জড়িত রয়েছে। এবং রবি শনি কেতু খুব বাজে কম্বিনেশন, যেটার জন্যই বোঝা যাচ্ছে যে এই যে পড়াশোনা বলুন, কেরিয়ার বলুন, কোনো কিছু ঠিকমতো দাঁড়াতে দেয় না, এবং মান সম্মান হানি ঘটায়। এর কারণে পরিবারের মান সম্মান হানি হবে, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। এমন কিছু কাজকর্ম করবে যার জন্য কিন্তু আপনাদের মান সম্মান হানি, ঠিক আছে। ঠিক আছে, আপনি কোথা থেকে বললেন? বেলঘড়িয়া থেকে ফোন করছেন তো, না? হ্যালো, কোথা থেকে ফোন করছেন? বেলঘড়িয়া থেকে। ও থাকে কি বেলঘড়িয়াতেই? বেলঘড়িয়ায় থাকে, নরদ বাড়ি বেলঘড়িয়া, আমি থাকি বেলঘড়িয়া। ওকে ঠিক আছে, আপনি পারলে চেম্বারে আসুন, দমদমের চেম্বারে এসে একবার কনসালটেন্সি করুন। দেখুন, এইরকম জায়গাগুলো কিন্তু দায়িত্ব নিয়ে ঠিক করে দিয়েছেন জ্যোতিষান্ড। এই সামনে অমাবস্যা আছে, এই অমাবস্যাতে কিন্তু এই ধরনের কাজ কিন্তু খুব ভালোভাবে হয়, ঠিক আছে। ঠিক। যাদের এই যে সন্তান নিয়ে প্রবলেম, বাড়িতে অশান্তি, আর্থিক জায়গায় সমস্যা, বা এই ধরনের ধরুন অবাধ্য চলে যাচ্ছে, বাজে দিকে চলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, বা এরকম ভুল সঙ্গে মিশছে, এবং এই জায়গাটা কাজকর্মে বাধা পড়ছে, হ্যাঁ কাজকর্মে বাধা পড়ছে, বারবার হয়তো কাজের জায়গা চেঞ্জ হচ্ছে, এক জায়গায় স্টেবল হতে পারছে না, শত্রুতার দ্বারা ক্ষতি হচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে, সেগুলোও কিন্তু এইখান থেকে এই সমস্যা কিন্তু এই তিথিতে কিন্তু সমাধান করা হয়, এবং খুব ভালোভাবে হয়। অন্যান্য আর 4-5টা অমাবস্যার মতো নয়, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা অমাবস্যা, ঠিক আছে। সেই সময় কিন্তু খুব ভালোভাবে হয়। কে আছেন? কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম দাদা। বলুন। ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে দীপক হাজরা। দীপক। Date of নাম birth? হচ্ছে স্বপন হাজরা। দাদা আমি খুবই দুঃখের মধ্যে আছি, আমাকে একটু যদি এখান থেকে উদ্ধার করতে পারেন। ঠিক আছে, আমি দেখছি। ওর জন্ম তারিখটা একটু বলুন ভাইয়ের। জন্ম তারিখ হচ্ছে 10-3-1995। আচ্ছা, সময় কটার সময় জন্মেছে? সময় হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। অ্যাকচুয়ালি আমি ভাইকে খুবই ভালোবাসতাম দাদা, মানে ছোটবেলা থেকে ভাইকে খুবই ভালোবাসতাম।
তারপরে আচ্ছা। ওকে মানুষ করেছি, বড় করেছি, মানে হ্যাঁ। কষ্ট দিয়ে আমি বড় করেছি ভাইকে। ঠিক আছে দাদা, আমি এখনো কিন্তু বিয়ে করিনি, ভাইকেই শুধু দেখাশোনা করতাম, ইয়ে করতাম, মানে ছেলের মতো, নিজের ছেলের মতনই ভালোবাসতাম। মানে আমার বাবা মা নেই, ভাই আমার ছোটবেলা থেকেই আমি ওকে মানুষ করেছি। কিন্তু বর্তমানে যেটা দেখাচ্ছে ওর, আচ্ছা জন্মস্থানটা কোথায়, বাঁকুড়া তো? হ্যাঁ। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে যে ওর মানে বর্তমানে বিয়ে হয়েছে বেশ, মানে এক বছর বা কিছু এরকম হবে হয়তো, আর তারপর থেকে আপনার সঙ্গে থেকে আমি দেখিয়ে বিয়ে করিয়েছি ওদের দুজনকে। কিন্তু আপনার সঙ্গে এখন সম্পর্ক খারাপ হচ্ছে, তাই তো? এটাই তো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেন। এখন আর কোনো মানে ওদের সঙ্গে সম্পর্ক আমার সঙ্গে রাখতে চাইতাম না। এখান থেকে কি করে আমি উদ্ধার হবো? হ্যাঁ। মানে আমি নিজের যে ব্যবসা, একটা ছোটখাটো ব্যবসা থেকে আমি ব্যবসাটাকে বড় করলাম, তারপরে ওর নামেও করে দিলাম ব্যবসাটাকে, তাও এবং নিজের একটা ফ্ল্যাটও কিনেছি আমি, ওর নামে করে দিতে চাইছি, শুধু ফ্ল্যাটটার নামটা করা হয়নি, কিন্তু দোকান ব্যবসাগুলো আমার ওর হ্যাঁ। নামে করে দিয়েছি। যাক, ভালো করেছেন, এখন করেননি আর করবেনও না এখন, ঠিক আছে? ফ্ল্যাটের জায়গাটা এখন ওর নামে করবেনও না বর্তমানে, ঠিক আছে? এটা এখন একদম করবেনও না। দেখো, যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে আপনার ভাইয়ের গ্যাপ অনেকটা, এজ গ্যাপ মিনিমাম 8-10 বছরের ওপরে হবে, তাই তো? সেটা আমি দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আপনি অনেক করেই করেছেন। আপনার ভাইয়ের যেটা ছক দেখতে পাচ্ছি, শুক্রবারে জন্ম, মেষ লগ্ন, মিথুন রাশি, ঠিক আছে, দেবগণ। আচ্ছা, ওর যেটা হচ্ছে মঙ্গল ডাউন এবং বক্রী। মঙ্গল হচ্ছে ভাই বোনের জায়গা দেখে, তার মানে কি, মানে ভাই বোনের জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, দাদা ভাই যে জায়গাটা, সেই জায়গাটাকে। এবং লগ্নে কেতু আছে। এর কি বলুন তো, এ আগে ভালো ছিল, এই বিয়ের পর থেকে জায়গাটা গন্ডগোল হয়েছে। আগে আমাদের দুই ভাই প্রচন্ড বন্ডিং ছিল। হ্যাঁ, যা বললে তা সবকিছু মানে একদম আমরা নিজেদের মতন, মানে ওর ছেলের মতন আমিও দেখতাম, ও আমাকে ভালোভাবে ভাবতো। এখন বিয়ে করার পর থেকে ওর বউ যতদিন থেকে এসেছে তারপর থেকে শুরু হয়েছে সমস্যা শুরু হয়েছে। 3-4 মাস থেকে বেশি। কারণ বিয়েটা একটু ঠিক করে দেওয়া উচিত ছিল, কারণ ওর বিবাহস্থান ভালো নয়। লগ্নে কেতু, সপ্তমে রাহু। আপনার ভাই না চাইলেও ওর ব্রেন ওয়াশ হচ্ছে, আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করছে, করছে, তো সেগুলো কিন্তু ওকে দিয়ে করানো হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি। কারণ ও কিন্তু এমনিতে সহজ সরল ছেলে, যেটা দেখতে পাচ্ছি, কিন্তু ওকে ওই যে বললাম যে ম্যানিপুলেট করা হচ্ছে, ওকে বোঝানো হচ্ছে বারবার জিনিসগুলো, ওর বউয়ের দিক থেকেই বিশেষ করে দেখতে পাচ্ছি। বউ এবং ওর বউয়ের বাড়ি, বিশেষ করে শ্বশুর শাশুড়ির জায়গাটা বিশেষ করে দেখা যাচ্ছে ওর সেই দিকটা। কারণ আপনার ভাইয়ের ছকে সপ্তমে রাহু, এবং সপ্তম হচ্ছে বিবাহস্থান, পার্টনারের জায়গা। তাহলে সেখানে যখন রাহু বসে আছে, অটোমেটিক্যালি পার্টনার ভালো হয় না, সেই বাড়ির অন্যান্য সবার সঙ্গে দূরত্ব তৈরি করিয়ে দেবে আপনাদের। তার সঙ্গে কিন্তু কোনো কারোর সম্পর্ক ভালো থাকবে না। আপনার সঙ্গে দেখবেন বাড়ির সবার ভালো সম্পর্ক মোটামুটি থাকবে, কিন্তু অন্যান্য আত্মীয়দের সঙ্গে কিন্তু ওর সঙ্গে থাকতে দেবে না, এবং ও কাউকে সহ্যও করতে পারবে না। এবং একদমই ঝগড়া ঝামেলা, অশান্তি হবে। আপনি আর বাড়িতে মানে দেখুন, বাড়ি থেকে বাইরে থাকলে ভালো থাকছেন, ঠিক আছে, এই জিনিসটা। হ্যাঁ, আগামী 2-3 বছরের মধ্যে এটাও করে রাখুন। 2-3 বছরের মধ্যে এইভাবে যদি চলতে থাকে, আপনাকে কিন্তু বাড়ি থেকে বেরও করে দেবে, সমস্ত কিছু ওদের নামে কিন্তু করেও নেবে, ঠিক আছে? মানে কি করা যাবে বলতে, দেখুন, এই ভাইয়ের তো কয়েকটা জায়গা ঠিক করতে হবেই, সঙ্গে আপনারও ছকটা একটু দেখতে হবে, যেটা দেখে আপনার প্রোটেকশনেরও কিছু জায়গা করতে হবে, যাতে এই যে সম্পর্কটাকে যে নষ্ট করছে সেই জায়গাটা যাতে করা না যায়। কারণ এটা কিন্তু একটা তান্ত্রিক ক্রিয়া করা হচ্ছে তার বউ এবং তার শাশুড়ির দিক থেকে, যেটা কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করছে এবং সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার প্ল্যান হচ্ছে আপনার থেকে, ঠিক আছে? এবং উল্টে আপনাকে নিজের মতনই করেই দিয়েছি, এখন আমি একবেলা খেতে ঠিকঠাক পাচ্ছি না, পারবেন না, আপনাকে দেখাশোনা করবে না, বললাম তো। আপনি যে ইয়েতে করেছেন সেই রিটার্ন পাবেন না। আপনি যতটা ভালোবেসে বা করে করেছেন, সেই মানে রিটার্নটা আপনি ওখান থেকে পাবেন না। এটা কিন্তু আপনার ওখানেই মানে দেখাচ্ছে জিনিসটা। আপনার ভাইয়ের জায়গাতেই মঙ্গল তো ডাউন, তাহলে ওই যে বললাম যে দাদা ভাই তাদের দুঃখের কারণ হয় এরা, ঠিক আছে? মানে আপনার দুঃখের কারণ হচ্ছে আপনার ভাই এবং তার স্ত্রী, এটা হচ্ছে দেখাচ্ছে। একটা জিনিস আমি বলি, আপনি আপাতত মানে কিছু যদি পুরনো ক্যালেন্ডার বা ছেঁড়া ক্যালেন্ডার বা কিছু এরকম কিছু থাকে, পুরনো ছবি টবি যেগুলো খুঁত হয়ে গেছে, সেগুলো একটু বাড়ি থেকে সরিয়ে দিন, ঠিক আছে? এগুলো বেশি রাখবেন না, ঠিক আছে? এবং শনিবার করে এগুলোকে সরিয়ে দেবেন। বাড়ির মধ্যে মানে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো খুব একটা হয় না, মানে নাকি আপনার? হ্যাঁ, এবং তারাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, তাই তো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে বাস্তুর দোষটাকে আরো বাড়াচ্ছে, যেই কারণে কিন্তু এই যে বনিবনার জায়গাটাও সমস্যা করছে। এবং ওই বাড়ির কিন্তু মধ্যে কিছু একটা জিনিস রাখা আছে,
যেটা কিন্তু ওর শ্বশুরবাড়ির দিক থেকেই হয়তো জিনিসটা পাঠানো হয়েছে, যেটা কিন্তু রাখা হয়েছে, এবং সেটা ভালো করে দেখবেন একটু খুঁজে। বিশেষ করে মানে উত্তর পশ্চিম কোণে বাড়ির কিন্তু রাখা আছে, ঠিক আছে? সেখানে হয়তো কোনো কবচ বা তাবিজ বা কিছু হয়তো বেঁধে রাখা আছে, ঠিক আছে? একটু দেখবেন ভালো করে খুঁজে, কোনো বক্স বা কিছু যদি থাকে ছোটোখাটো, সেই দিকটা একটু খেয়াল রাখবেন, একটু খুঁজে দেখবেন ওই দিকটাতে কিছু রাখা আছে যেটার প্রভাব কিন্তু এরমভাবে পড়ছে, এবং তার মানে আপনার ভাইকে এইভাবে কন্ট্রোল করছে নিজের ইয়েতে, বুঝেছেন? যেটার জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কাটাতে হবে, এবং তার জন্য আপনার ছকটাও দরকার। আপনার উপর কী কী প্রভাব পড়ছে সেটার থেকে আপনাকে প্রোটেকশান দিতে হবে, এবং আপনার ভাইয়ের ছকটা তো পাওয়াই যাচ্ছে, সেটা দেখতেই হবে, আপনারটাও আনতে হবে, ঠিক আছে? চেম্বারে এসে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দুজনের ছক পাশাপাশি দেখে আমি জিনিসটা করবো, এবং এই ভাইয়ের বউয়ের একটা ছবিও আনবেন, ঠিক আছে? আর যেটা বলার, সাদা রঙটা একটু বেশি ব্যবহার করুন, এখন একটু কালো রঙটা একটু অ্যাভয়েড করুন বেশি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জন্য যে সুযোগ আনা হয়েছিল, মানে খুব স্বল্প মূল্যের বিনিময়ে আপনারা কনসালটেন্সি নিতে পারছিলেন, সেই সুযোগ কিন্তু শুধুমাত্র এই অগাস্ট মাস অবধি। অতএব যারা যারা মানে যোগাযোগ করবেন, এবং শুধুমাত্র যারা রেমেডি নেবেন, মানে সাথে প্রতিকার করাবেন, তারাই যোগাযোগ করবেন। যারা কৌশিক অমাবস্যার কাজে লাগাতে চাইছেন এবং তারাই আর কি আসবেন, যোগাযোগ করবেন। যাদের সমস্যায় প্রচণ্ড রয়েছেন এবং চাইছেন যে এই তিথিটাকে কাজে লাগাতে, তারাই আসুন। কারণ শুধু জানার জন্য, দেখার জন্য, আপনাদের এই যে টিভি প্রোগ্রামে লাইভ হচ্ছে, এই তখন লাইভে কথা বলে নেবেন, ঠিক আছে? শুধু শুধু কষ্ট করে আসার দরকার নেই সেখানে। আর হ্যাঁ, বলুন। মানে এক একটা ফ্যামিলি থেকে দুজন মেম্বার পারবে, তার বেশি নয়। হ্যাঁ, কে বলছেন? কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি চাকদা থেকে জয় বিশ্বাস বলছিলাম। কার ব্যাপারে? আপনার ব্যাপারে? আমার ব্যাপারে। আচ্ছা, জন্ম ডেট তারিখ? অফ বার্থ বলুন, তাড়াতাড়ি, সময় নেই। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। 21/10/97। সময়? সময় দুপুর 2:40। আর জন্মস্থান? 2:40। জন্মস্থানে চাকদায়। আচ্ছা, কি নিয়ে জানবেন? চাকরি? কর্ম বিষয়ে, আর আমার একটা ইষ্ট দেবতার একটা ফটো দেবেন। কে আপনার ইষ্ট দেবতা? হ্যাঁ। আচ্ছা, চাকরি কি করছেন নাকি? হ্যাঁ, আমি চাকরি করছি, স্কুলে একটা চাকরি করছি সাফাই কর্মী হিসাবে। আচ্ছা, মঙ্গলবারে জন্ম? হ্যাঁ স্যার, মঙ্গলবার। কুম্ভ লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ ঠিক। দেখুন, আপনি দক্ষিণাকালীর পুজো করলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা। দক্ষিণাকালীর পুজো করতে পারেন, অথবা গণেশের পুজো আপনার জন্য শুভ। এই দুটো পুজো আপনার জন্য চলবে, ঠিক আছে? ভালো ইয়ে। আচ্ছা, আদ্রা নক্ষত্রে জন্ম, নরগণ। কুম্ভ লগ্ন, যেহেতু 7.5 জায়গাটা এখনও লাস্টের দিকে চলছে লগ্নে, কিছুটা তো নেগেটিভ এফেক্ট দেবেই, এবং শনিটা আপনার হচ্ছে ছকে বক্রী, তার মানে ওই যে উন্নতির জায়গায় একটা বাধা, ঠিক আছে? আর রবিটা আপনার নিচস্থ ঘরে বসে আছে। রবি ঠিক করুন, একটা তামার আংটি পরুন আপনার এই রিং ফিঙ্গারে, ডান হাতের অনামিকাতে একটা রবিবার দিনে তামার আংটি পরুন। প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, জলের মধ্যে একটুখানি গুড়, আতপ চাল, লাল চন্দন বা লাল জবা ফুল দিয়ে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করে জলটা দিন, ঠিক আছে? এই কটা জিনিস আপাতত করুন। সঙ্গে যেটা বলছি, এই রবির প্রতিকার, লগ্নে কেতু এবং সপ্তমে রাহু, এই কয়েকটা জিনিস একটু ঠিক করে নিতে হবে। তবে কিন্তু আপনার কেরিয়ারের জায়গা বলুন, বলুন, যতটা খাটাখাটনি করছেন, যা করছেন, সেইভাবে তাহলে পৌঁছাতে পারবেন। নাহলে কিন্তু মনের মতো কাজ বা সেইভাবে পৌঁছানো উন্নতির জায়গায় বাধা দেবেই, বুঝতে পারছেন? আর সপ্তমে রাহু, ভালো কাজ ঠিকই আছে, কিন্তু আরও উন্নতির জায়গা আছে, সেগুলো এইভাবে ঠিক করতে হবে, ঠিক আছে? নাহলে বিয়ের জায়গাও কিন্তু প্রবলেম। আপনি পারলে এসে দেখা করুন, মানে আপনি চাকদা থেকে দমদমের চেম্বারে ইজিলি আসতে পারেন। বুকিং নাম্বারে ফোন করে আসবেন। এবং কৌশিকী অমাবস্যা তিথি জানেন যে ভীষণ জাগ্রত এবং শক্তিশালী একটি পূর্ণ তিথি। এই বিশেষ তিথিতে যারা জ্যোতিষার্ণব গৌরবের হাত ধরে কাজ করাবেন, আপনারা সত্ত্বর যোগাযোগ করে নিন, এবং আপনাদের যে বাধা প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দূর করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।